নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঠিক সন্ধ্যে 6টায় শুরু করছি জেলা থেকে সরাসরি। আর শুরুতেই নজর রাখবো তমলুকের দিকে। সেখানে পেনশনের টাকাতেও কাটমানি। পেনশনের টাকা থেকে কাটমানি। জেলা প্রশাসনের দফতরে কাটমানি নিচ্ছেন অস্থায়ী কম্পিউটার অপারেটর। শ্রম দফতরের আধিকারিক পরিচয় তোলা চাওয়ার অভিযোগ, তোলা নেওয়ার অভিযোগ তার। শুধু তাই নয়, টাকা না দিলে পেনশন বন্ধের হুমকির অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি সুজিত। সুজিত, কে সেই ব্যক্তি যে পেনশন তুলতে গেলে সেই বৃদ্ধকে টাকা চাইছে তার কাছ থেকে এবং সেই বৃদ্ধ তাকে তোলা দিয়েছে? শুধু তাই নয়, তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, নাহলে পেনশন বন্ধ করে দেওয়া হবে। প্রিয়াঙ্কা, দেখো, শ্রমিক সংগঠনের নেতা, সিপিএমের সিটু নেতা, তিনি অ্যাকচুয়ালি যে কাজটি করেন তিনি হলো কম্পিউটারের কাজ করেন এবং সেখানে তিনি পরিচয় দিতেন যে বড়সড় একজন কেউকেটা অফিসের এবং সেই অফিস দপ্তর জেলা শাসকের দপ্তর। তিনি বলতেন যে তিনি পেনশন বন্ধ করে দিবেন, শ্রমিকদের পেনশন, এবং প্রাপ্য পেনশন পেতে হলে কাটমানি দিতে হবে এবং দিয়েছেন। না দিলে রীতিমতো ভয় দেখানো, চমকানো যে পেনশন বন্ধ করে দেবে। এবং এই যে ঘটনা, সেই ঘটনা সামনে চলে আসার পর থেকে রীতিমতো হইচই শুরু হয়েছে এবং যে হইচইটা শুরু হয়েছে সেখানে প্রশাসন কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু করেছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তের পাশাপাশি এফআইআর থানায় করা হয়েছে এবং এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সামনে আসার পর চাপে পড়েছে সিটু নেতৃত্ব। তারা বিষয়টি নিয়ে দায় এড়াতে চেয়েছেন যে এর সঙ্গে সংগঠনের কোনো যোগ নেই। তবে শাসক দল রাজ্যের তৃণমূল কিংবা বিজেপি তারা কিন্তু গোটা বিষয়টি নিয়ে বামেদের বিরুদ্ধেই মুখ খুলেছেন। কারণ প্রিয়াঙ্কা, রীতিমতো অভিযোগ ছোটোখাটো নয়, বড় অভিযোগ। যে অভিযোগ সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে সরকারি পেনশন পাবেন, ন্যায্য পাওনা, সেখানে সেই যারা অবসর নিয়েছেন, 60 বছর বয়স হয়ে গেছে, সেই স্কিমের টাকা পাবেন, সেখানে তিনি কিন্তু মাতব্বরি করে সেখান থেকে টাকা কাটছেন, কেটে পকেটে ঢোকাচ্ছেন এবং তাকে বলা হলে তিনি ধমকাচ্ছেন যে এরপর কোনো প্রতিক্রিয়া পেয়েছো সুজিত? অভিযুক্ত মোবাইল সুইচ অফ করে রেখেছে, তার বাড়িতে যাওয়া হয়, বাড়ি থেকে জানানো হয় তিনি নেই। আসলে যে ঘটনা ঘটিয়ে ফেলেছেন, এফআইআর হয়ে গেছে এবং আসার কথা এটাই যে জেলা শাসকের দপ্তরে এ ধরনের বড়সড় অভিযোগ যেখানে সামনে আসছে, জেলা প্রশাসন কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দিয়ে গোটা বিষয়টি দেখছেন, এইটাই আসার কথা। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাদের শোনাবো প্রতারিত বৃদ্ধ সুশান্ত বেরা। তিনি যে অভিযোগ করছেন যে ধাপে ধাপে তিনি টাকা দিয়েছেন, যে মুহূর্তে টাকা দেওয়া বন্ধ করেছেন তাকে হুমকির মুখে পড়তে হয়েছে। শুনুন তার মুখ থেকে। যখন টাকা নিত আপনার কাছে কি বলে টাকা নিত? কাজকর্ম দেখাশোনা করে দিচ্ছে, তার জন্য মুনাফা বলো যা বলো, আমার তো বুঝে দিচ্ছি অফিসে লাগবে, এই অফিসে লাগবে। অফিসে মানে কি বলতো? অফিসে কাউকে দিতে হবে বলে বলতো। কত টাকার নোট দিয়েছে? প্রথমে 50,000 এর 23,000 টাকা, আর 9,030 মধ্যে 3600 বলছিল, তাই 3,000 টাকা 2 কিস্তি, আর লাস্টের কিস্তি দিইনি। আর ভয় দেখাইছিল যে পেনশন বন্ধ করে দিল, 40% টাকা দিতে পারিনি বলি, টাকা নাই দিলে পেনশন বন্ধ হয়ে যাবে। ওনাকে নির্মাণ কর্মীর পয়সা সরকার থেকে দিত, যারা ইয়ে করছে তারা পার্সেন্টেজ অনুযায়ী পয়সাটা চাইতো। আর মাননা কি বলেছে? অফিসে লাগবে, আমি কাজ করে দিচ্ছি, আমাকে এত টাকা দিতে হবে। কালীপদ বেরার নাম উঠে আসছে, উনি আপনার হাজবেন্ড হন এবং যে এফআইআরটা হয়েছে ওখানে কালীপদ বেরার নাম রয়েছে। ওনার কাছে বইটা আছে, ওনার মারফতে টাকাটা নিত, কিন্তু উনি এক পয়সা কোনোদিনও মানে কোনোটা নিত না। এবার আপনাদের শোনাবো সিটুর জেলা সাধারণ সম্পাদক সুব্রত পণ্ডা। তিনি বলছেন যে অস্থায়ী কর্মী অরূপ বান্না, যার বিরুদ্ধে অভিযোগ, সে তৃণমূলের সুপারিশেই ঢুকেছিলেন, তাই সব দায় তৃণমূলেরই। শুনুন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অরূপ মান্না কোনোদিনই সিআইটিউর লোক ছিল না। ওর বাবা মধুসূদন মান্না 7-8 বছর আগে আমাদের সিআইটিউ করতো। আর তাছাড়া ও তো ওই অফিসেরই ডাটা এন্ট্রি অপারেটর এবং সেটা ঢুকেছে তৃণমূলের সময়। খুব স্বাভাবিকভাবে তৃণমূলের সুপারিশে যে লোক ঢুকে, দীর্ঘদিনের জন্মগত এদের কালচার, বামপন্থীদের কালচার, এরা দুর্নীতিতে একদম পিএইচডি। আরে আজ আমি আপনাদের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের, জনসাধারণের কাছে আবেদন রাখবো, আপনারা নিশ্চিন্তে বিভিন্ন কাজে সরকারি কার্যালয়ে যান এবং কাউকে কোনোরূপ
এক কাপ চায়ের বিনিময়ে কোনো কাজের আশা করবেন না। আপনারা আপনাদের কাজ নিশ্চিতভাবে আপনাদের আবেদনের মাধ্যমে সুষ্ঠুভাবেই পাবেন। এইরকম বিজেপি এবং সিপিএম এর হোটেল নেতাদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না। এই দপ্তরগুলো হলো তৃণমূল আর সিপিএম এর দুর্নীতির জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। অরুণ মান্না নামের যে ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত, তিনি আগে সিপিএম করতেন, এখন তৃণমূলের সঙ্গে যুক্ত। তিনি এই দপ্তর থেকে নানা রকম দুর্নীতি করছেন এবং আজকে প্রশাসনের নজরে এসেছে। আমি প্রশাসনকে বলবো দ্রুততার সঙ্গে এই তদন্ত করতে হবে এবং জড়িত ব্যক্তি যারা, এই লোকগুলোকে আগে গ্রেপ্তার করতে হবে বলে আমি মনে করি। খড়গপুর কলেজে সেখানে গোষ্ঠী সংঘর্ষ, আর এই গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, মাথা ফাটলো মারামারিতে কয়েকজন পড়ুয়ার। শঙ্কর রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি। শঙ্কর, তোমার কাছ থেকে জানতে চাইবো এই গোষ্ঠী সংঘর্ষের সূত্রপাতটা কি নিয়ে যে এরকম একটা রণক্ষেত্র পরিস্থিতি কলেজ প্রাঙ্গণে তৈরি হয়ে গেল? দেখো প্রিয়াঙ্কা, দুই গোষ্ঠী, তারা হচ্ছে ইউনিয়ন অফিস কার দখলে থাকবে, ইউনিট প্রেসিডেন্ট না প্রেসিডেন্টের দখলে থাকবে, তাকেই কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র চায়রা নিয়েছে খড়গপুর কলেজ। দেখা গেছে যে শেখ জামির এবং শেখ বিকি নামে দুই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে এবং মাথা ফেটেছে। তারা ইতিমধ্যেই মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে তারা ভর্তি রয়েছে। এর পাশাপাশি জানা যাচ্ছে যে এই সংঘর্ষে প্রায় 7 জন আহত হয়েছে। যদিও যারা হামলা চালিয়েছে তাদের যে অভিযোগ যে তারা প্রথমে হামলা করেনি, সিসিটিভি দেখলেই বোঝা যাবে। এদিকে যে কলেজের প্রিন্সিপালকে যখন এই বিষয়ে জানতে চাওয়া হচ্ছে যে তিনি কি জানেন এই বিষয়ে, তিনি সাফ এড়িয়ে গেছেন যে এই বিষয়ে তিনি কিচ্ছু জানেন না। অথচ কলেজের মধ্যে পুলিশ কি এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেছে? পরিস্থিতি কি এখন স্বাভাবিক? সর্বশেষ কি আপডেট? দেখো প্রিয়াঙ্কা, খড়গপুর টাউন থানার পুলিশ ইতিমধ্যেই মোতায়েন রয়েছে। খড়গপুর কলেজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যদিও এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তা খোঁজ করছে খড়গপুর টাউন থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ যেটা জানিয়েছে যে গোষ্ঠী কোথায় হামলা চালিয়েছে সিসিটিভি দেখে তা পরিষ্কার হবে এবং যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক ধন্যবাদ। আর এদিকে পঞ্চায়েত অফিসে শাসক বিরোধী ধুন্ধুমার। আলিপুরদুয়ারের চকোয়া খেতেতে উত্তেজনা পরিস্থিতি। আপনি ভদ্রতাভাবে হলঘরে বসেন, আপনাকে এখানে তালা মেরে রাখবো সারা রাত সারা দিন। আপনি ব্যবস্থা করে হলঘরে আমরা হলঘরে আপনি হলঘরে আছেন। রাজকুমার রয়েছে আমাদের সঙ্গে। রাজকুমার, শাসক বিরোধী আমরা দেখতে পেলাম সে ধুন্ধুমার পরিস্থিতি, কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি হওয়ার কারণটা কি এবং এই তৃণমূল এবং বিজেপি তারা নির্দিষ্টভাবে একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ তুলছে? আসলে প্রিয়াঙ্কা, কারণটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত, যে এই যে চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে, আর এখানে ডেপুটেশন দিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যেই কারণেই কিন্তু এই গন্ডগোল। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এলাকায় গ্রাম পঞ্চায়েত প্রধান কিছু ত্রিপল বিলি করেছে। সেই ত্রিপল বিলি নিয়ে দলীয় দেখে দলের লোকদের এই ত্রিপল বিলি করা হয়েছে অভিযোগ এনে ওই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে যায় তৃণমূল কংগ্রেস। এবং ডেপুটেশন দিতে গেলে সেখানে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, মহিলা প্রধান, তার ঘরে ঢোকার পরেই কিন্তু কার্যত বচসা শুরু হয়ে যায়। সেই সময় যারা ডেপুটেশন দিতে যায় তৃণমূলের, অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্যরা তাদের বাধা দেয়, তারপরে বচসা বাঁধে, বচসা একেবারে হাতাহাতিতে গড়ায় এবং পরে পুলিশ পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয়ঙ্কা, বেশ ধন্যবাদ রাজকুমার। আর এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষ তুলছে, অর্থাৎ দোষ চাপাচ্ছে।
আমরা ডেপুটেশন দিতে আসছি, প্রধান ম্যাডাম বললো কি আপনারা এত লোক আসছেন, আমরা আপনাদের সাথে কথা বলবো না। প্রথম দিকে ওদের কয়েকটা পঞ্চায়েত আমাদের উপর হামলা করে, গুন্ডাবাজি করে। সেই পঞ্চায়েতগুলো বলে তোমাদের লোক আমারও 500-600 লোক নিয়ে আসতে পারি, তখন একটু বিতর্ক লাগে। এখানে যারা পুলিশ তাদের সাথে তাদেরকে হুমকি দিয়ে কথা বলে, এটা কি আচরণ? এটা কি বিজেপি পঞ্চায়েতের আচরণ? বিজেপি যেটা অভিযোগ করলো যে আপনারা নাকি ওদের গায়ে হাত দিয়েছিলেন। যদি কেউ হাত দিয়ে থাকে সে দিতেই পারে, আমি সেটা মেনে নিলাম, কিন্তু কেন সে গায়ে হাত দিল? নিশ্চয়ই আমাদের তৃণমূলের সৈনিককে ওরা ধাক্কা দিছে। ওই পঞ্চায়েত লাথি মারছে, ওই পঞ্চায়েত গুন্ডা, ওই পঞ্চায়েত চোর। এখানে তৃণমূল দল থেকে ডিসিশন দিতে আসছে। ডিসিশনের দেওয়ার অনুমোদন ছিল 4 থেকে 5 জন, ওরা তো 15 থেকে 20 জন অনুমোদন করে আসলো। আর এসে তো একজন মহিলা প্রধান মহাশয়াকে কীভাবে ওরা শ্রেণী বের করতে চায় একজন পুরুষ। তারপর আমাদের একজন মেম্বারের হাত উঠেছিল, ধাক্কাধাক্কি করছিল, পুলিশ প্রশাসন এই জায়গায় দাঁড়ায় দেখছিল। আর এবার নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে। এবার একটা ছবি আপনাদের আগে দেখিয়ে নি। দেখুন জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকার সেই ছবিটা, সেখানে প্রাণভয় অপেক্ষায় বাংলাদেশিরা সীমান্তে অপেক্ষা করছেন। জলপাইগুড়ি বেরুবাড়ি সীমান্তের ঘটনা। বাংলাদেশিদের ভারতে ঢুকতে বাধা বিএসএফ এর, অনুপ্রবেশ রুখতে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, যে ছবিটা আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি, হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছেন, প্রাণভয় অপেক্ষা করছেন। দেখো, এখনো পর্যন্ত বিএসএফ এর খবর পাওয়া যাচ্ছে তাতে প্রায় 1000 খানেক মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। দক্ষিণ বালুয়ারের যে বাংলাদেশ সীমান্ত রয়েছেন তার ওপারে রয়েছে কিন্তু বাংলাদেশের পঞ্চগড় জেলা। সেখানকার কিছু মানুষ, 5টি গ্রামের মানুষ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 5টি গ্রামের মানুষ আজকে পর থেকে একে একে আসা শুরু করেন সেই সীমান্ত এলাকায় এবং সেখানে জড়ো হয়েছিলেন। এবং বিএসএফ খবর পাওয়ার পরে ধরা এলাকার যে 0 পয়েন্ট আছে সেখানে কিন্তু তাদের বিএসএফ এর সংখ্যা বাড়ানো হয়। সেই বাসিন্দাদের সাথে কথা বলেন তারা যাতে কোনোভাবেই 0 পয়েন্ট থেকে ভেতরে না আসতে পারে তার জন্য কিন্তু বিএসএফ এর তরফ থেকে চেষ্টা চালানো হয়। বিবিসির সাথেও আলাদা করে বৈঠক করেন বিএসএফ কর্মীরা। পরবর্তীতে 0 পয়েন্ট থেকে সরিয়ে বাংলাদেশের যে এলাকা রয়েছে সেখানে সেই বাসিন্দারা যারা জড়ো হয়েছিলেন, বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, উদ্বেগ নিয়ে তারা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন, তাদেরকে আপনারা সরিয়ে রেখেছেন এবং কোনো রকম সীমান্তে যাতে অশান্তি না হয়, কোনো রকম অনুপ্রবেশ না হয় তার জন্য কিন্তু চেষ্টা চলছে। এবং কোনোভাবেই যাতে রাতের দিকে অর্থাৎ সন্ধ্যা নামছে সীমান্ত এলাকায় যাতে রাতের কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু অতিরিক্ত সংখ্যায় বিএসএফ মোতায়েন করা হয়েছে এলাকায়। এবং গ্রামবাসীদের কিন্তু সেখান থেকে অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের সাইডে যে গ্রামগুলো রয়েছে, মানিকগঞ্জ এবং সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে, দুইখাতা গ্রাম, সেখানকার বাসিন্দাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটা একটা সীমান্তের সমস্যা, ওপরে এখন পরিস্থিতি ঠিক নেই, সেই কারণে যাতে আলোচনা আসছে তারা যাতে কোনো রকম সমস্যা না পড়ে এবং দেশের নিরাপত্তা অর্থাৎ দেশের সীমান্তের ভেতরে যাতে তারা কোনোভাবে না ঢুকতে পারেন তার জন্য যে পদক্ষেপ নেওয়া তা বিএসএফ এর তরফ থেকে নেওয়া হচ্ছে। সেই মানুষজনকে আপাতত সীমান্তের যে 0 পয়েন্ট আছে তার থেকে কিছুটা ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে এলাকা আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা যাতে কোনো রকম ভাবে এখানে যথেষ্ট জোরদার করা হয়েছে। অনেক ধন্যবাদ। ওই বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসছে, ওদিকে নাকি খেচাল টেচাল হয়েছে, এটা শুনতেছি, আমরা খবর টবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে, এখানে আছে, এদিকে ঢুকতে পারে নাই। পরিবর্তিত পরিস্থিতিতে তরুণ প্রজন্মের হাত শক্ত করার আহ্বান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। দ্রুত শান্তি স্থাপন করে সব ধর্মের মানুষের অধিকার রক্ষার বার্তা বিএনপি নেত্রীর। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি।
ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি।